এবারে যে টপিকটা আসছে সেকেন্ড সেমের ক্ষেত্রে স্ক্রিনিং এফেক্ট, যেটা সে বাকি থেকে গেছিলো, স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট এই পয়েন্টটা অ্যারেঞ্জ করছে কোথা থেকে না, ভেতরের ক্ষেত্রে তো নিউক্লিয়াস থাকছে, একবারে সেন্টারে যদি বলে নিউক্লিয়াস থাকছে, এরপরে আস্তে আস্তে কী হচ্ছে না, সেলগুলো সাজানো হয়ে আছে। এবার ধরো একবার বাইরের যে সেলটা, ধরো আছে ক্যালসিয়ামের জন্য যেটা করছিলাম, ক্যালসিয়াম 20 ইলেকট্রন আছে, এর জন্য যদি অ্যারেঞ্জ করি 2 8 8 2, এবারে সাজানো গেল। এবারে একটা জিনিস যেটা দেখবে যে নর্মালি হওয়ার কথা কি 20খানা এখানে ইলেকট্রন আছে, তো ভেতরে 20+ চার্জ আছে, প্রোটন আছে। তার মানে হওয়া উচিত কি প্রত্যেকটা প্রোটন ইন্ডিভিজুয়ালি, মানে 20/20 করে পার হেড প্রোটনের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন পড়ছে। তাহলে একটা ইলেকট্রনকে টোটাল হোল একটা প্লাস চার্জ, মানে একটা ইলেকট্রন পিছু একটা হোল প্লাস চার্জ হওয়ার কথা। তো একটা প্লাস চার্জ একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার কথা, পার হেড একটা করে পড়ছে, একটা ইলেকট্রন পিছু একটা প্রোটন। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, এই যে ইলেকট্রনটা আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কখনোই পুরোপুরি একটা হোল প্লাস চার্জের অ্যাট্রাকশান ফিল করে না। মানে নিউক্লিয়াসের জন্য, নিউক্লিয়াসের প্লাস চার্জের জন্য প্রত্যেকটা ইলেকট্রন পার হেড নর্মাল হিসাব দেখলে পার হেড একটা করে প্রোটনের চার্জ পাচ্ছে, একটা করে প্লাস চার্জ পায়, কিন্তু সেই পরিমাণ তাহলে অ্যাট্রাক্ট হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি এইখানে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কখনোই পুরো একটা হোল প্লাস চার্জ, মানে এখানে পার্ট হিসেবে ওয়ান প্লাস চার্জ কখনোই ফিল করে না। এই 1+ চার্জের থেকে সবসময় রিডিউসড অ্যাট্রাকশান ফোর্স ফিল করে, ওর উপরে অ্যাক্টিং, মানে এফেক্টিভ যদি বলো যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা সবসময়ের জন্য 1-এর থেকে কম হবে। এবার কেন কম হবে সেটা বলতে গিয়ে বলা হবে না, এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনের যে কোনো একটা অন্যটাকে, মানে দুটো আছে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা, এটাকে যদি চুজ করে এটা বাকি যে রেস্ট ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটাকে স্ক্রিন করবে, বা ভাইস ভার্সা, এই ইলেকট্রনটা ধরলে এই ইলেকট্রনটাকে এই ইলেকট্রনটা এফেক্ট দিয়ে স্ক্রিন করবে। স্ক্রিন বলতে কি, এইখানে ধরো যে 8 জন আছে, 8টা ইলেকট্রন আছে, এই 8টা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন যে আছে, এই দুটো ইলেকট্রন আর এখানে নিউক্লিয়াসের মাঝে এইখানে 8টা ইলেকট্রন প্রেজেন্ট থাকছে, এইখানে 8টা, এখানে দুটো ইলেকট্রন। এরা কি করবে না, ভেতরে যে নিউক্লিয়াস চার্জ আর বাইরে যে ইলেকট্রন আছে, আউটারমোস্ট ইলেকট্রন আর নিউক্লিয়াসের সেন্টারে যে পজিটিভ চার্জ আছে বা এফেক্টিভ যে নিউক্লিয়াস চার্জ আছে, নিউক্লিয়ার চার্জের মধ্যে একটা সিল হিসাবে কাজ করবে। তাই জন্য একে বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট, বা অন্যভাবে বললে স্ক্রিন একটা হালকা পর্দা হিসাবে কাজ করবে, যেটা কি করবে না পজিটিভ চার্জটাকে, যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জটাকে রিডিউসড করবে। এখানে সবসময়ের জন্য যেটা হবে যে পার ইলেকট্রন পিছু যে +1 চার্জ আছে, সেই চার্জটা সবসময়ের জন্য কমবে। সেই ভ্যালুটা 0.35 হতে পারে। কত করে কমছে, এটা হচ্ছে রিডিউসডের পরিমাণ, 0.35 কমবে। আচ্ছা, কত পরিমাণ করে কমে যাবে এটাকে ডেসক্রাইব করা হয় সিগমা দিয়ে। সিগমাকে বলা হয় স্ক্রিনিং কনস্ট্যান্ট। স্ক্রিনিং কনস্ট্যান্ট, আচ্ছা, স্ক্রিনিং কনস্ট্যান্টকে বলা হয় সিগমা। আচ্ছা, এবারে চলে আসছে সিগমা স্ক্রিনিং কনস্ট্যান্ট, মানে প্রত্যেক ক্ষেত্রে ধরো এই যেখানে 0.35 লেখা আছে, 0.35 মানে একটা হোল প্লাস চার্জকে কি করছে না 0.35, আদারওয়াইজ বললে বলা হবে হচ্ছে 35%, যেটা 0.35 সেটাই 100 মাল্টিপ্লাই করলে 35%, 35% বা অন্যভাবে বলে 35% মানে 0.35%। তো একটা ইলেকট্রন, যে ইলেকট্রনের ভ্যালুটা বলা হচ্ছে, যে ইলেকট্রনের সিগমা স্ক্রিনিং কনস্ট্যান্ট 0.35, সেই ইলেকট্রনের ক্ষেত্রে কীটা হচ্ছে দেখো না, সেই ইলেকট্রন একটা হোল পজিটিভ চার্জকে 0.35 বা 35% রিডিউসড করে, 35% রিডিউস করলো। তাহলে এখন এই যে প্লাস চার্জটা ছিল, এই প্লাস চার্জের
এফেক্টিভ মানে কতটা পার্ট এফেক্টিভ থাকলো সেটা 100 থেকে 0.35 বাদ দেবে, আচ্ছা 1 থেকে 0.35 বাদ দেবে, বা 100 থেকে 35%, 100 থেকে 35% বাদ দিলে পড়ে থাকছে 65% অ্যাক্টিভ থাকবে, মানে 65% এখন এফেক্টিভ হবে। কার না এই প্লাস যেটা হোল +1 চার্জ ছিল তার 65% এফেক্টিভ হবে, বা বলতে পারো 0.65 মানে হোল যেটা 1 ছিল 1.0 ছিল তার মাত্র 0.65 অ্যাক্টিভ হবে বা 65% অ্যাক্টিভ হবে। এই যেটা অ্যাক্টিভ হচ্ছে এটাকে বলা হচ্ছে জেড স্টার বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা জেড স্টার এটা পাওয়া যাচ্ছে কোথা থেকে না জেড মানে ভেতরের যে টোটাল প্লাস চার্জ মানে টোটাল প্রোটনের অ্যাটমিক নাম্বার মানে ওই পরিমাণ প্রোটন আছে, তো জেড মাইনাস বাদ দেবো মানে টোটাল প্লাস চার্জ থেকে বাদ দেওয়া হচ্ছে কি পরিমাণ স্ক্রিন করছে, স্ক্রিনিং কনস্ট্যান্টটা বাদ দেবো। এবারে স্ক্রিনিং কনস্ট্যান্টের ভ্যালু বের করা আছে জেড, জেডটা কি আছে লিখে নিই না এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আচ্ছা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে জেড, জেড স্টার, আর এই জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 বসবে, আর এই সিগমাটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। আচ্ছা স্ক্রিনিং কনস্ট্যান্ট আমি এইখানে যেটা বলছি শুধুমাত্র একটা ইলেকট্রনের জন্য 0.3, কিন্তু একটা ইলেকট্রন নয়, এইখানটা দেখলে বুঝতে পারবে ওইখানের যে একটা ইলেকট্রন ওটাও স্ক্রিন করবে, বাকি এই আটটা ভেতরে দুটো সবাই স্ক্রিন করবে, সবার আলাদা আলাদা করে ভ্যালু হয়, আর সেটা বেরোবে হচ্ছে স্ল্যাটার্স রুল থেকে। আচ্ছা এখানে কি হচ্ছে না স্ক্রিনিং কনস্ট্যান্ট, তাহলে কি হলো না এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার ইকুয়াল হবে জেড অ্যাটমিক নাম্বার মাইনাস সিগমা স্ক্রিনিং কনস্ট্যান্ট। জেড অ্যাটমিক নাম্বার থেকে স্ক্রিনিং কনস্ট্যান্ট বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাকে বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবারে নোটটায় দেখবে যেখানে ডিফাইন করা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট তাহলে কি আর স্ক্রিনিং কনস্ট্যান্ট কি। আচ্ছা স্ক্রিনিং এফেক্ট বলতে কি হবে না এটাকে বলা হবে যে আউটার মোস্টে যে ইলেকট্রন থাকছে কোনো ইলেকট্রনই পার হেড যে প্লাস চার্জটা আছে মানে হোল পজিটিভ যে চার্জটা আছে হোল পজিটিভ চার্জের অ্যাট্রাকশানটাকে মানে ওই ইলেকট্রনের উপরে এফেক্টিভ হয় না, সবসময়ের জন্য একটা রিডিউসড ভ্যালু মানে একটুখানি কমে অ্যাট্রাকশান ফোর্সটা একটুখানি কমে যায়, এই কমে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। আচ্ছা এখানে ডিফাইন করা আছে দেখবেন দ্য ইলেকট্রন ইন দ্য ইনার সেল অ্যান্ড দ্য inner cell and the valence electron acts as a shield বলতে পারো বা স্ক্রিন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য ইলেকট্রন মানে ভেতরের এই নিউক্লিয়াসের সঙ্গে আর এই যে ইলেকট্রন আছে ইলেকট্রনের মাঝে স্ক্রিন হিসাবে মানে পর্দা হিসাবে কাজ করবে, এই এফেক্টটাকে বলা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। এবার স্ক্রিনিং কনস্ট্যান্ট কি না কি পরিমাণ ভ্যালু ডিক্রিজ করে যাচ্ছে, স্ক্রিনিং কনস্ট্যান্টের ক্ষেত্রে ভ্যালুটা বলা হচ্ছে আচ্ছা স্ক্রিন অর শিল্ড এফেক্টিভলি রিডিউস দ্য নিউক্লিয়ার চার্জ, দিস স্ক্রিনিং এফেক্ট ডিউ টু অ্যান ইলেকট্রন ইজ এক্সপেক্টেড অ্যাজ এ কনস্ট্যান্ট কল্ড স্ক্রিনিং কনস্ট্যান্ট। অর্থাৎ সিম্পলি কথা এই যে নোটটা যখন আসবে নোটের একবারে শুরুতে দেখবে এখানে স্ক্রিনিং কনস্ট্যান্ট মানে সিগমার ডেফিনেশন করা আছে না পার্টিকুলার ইলেকট্রন ইন অ্যান আয়ন হতে পারে বা অ্যাটম হতে পারে is not is not feel বলতে পারো is not experience the entire nuclear charge, টোটাল যে নিউক্লিয়ার চার্জ মানে একটার জন্য +1 একটা সেটা কখনোই এক্সপিরিয়েন্স করে না বিকজ আদার ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য সেম, ওই যেখানে দুটো ইলেকট্রন বললাম এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে এর ক্ষেত্রে এই ইলেকট্রনটা স্ক্রিন করবে বাদ বাকি ভেতরে সমস্ত ইলেকট্রনগুলো স্ক্রিন করবে। তাহলে আরেকবার দেখে নাও দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য সেম অরবিটাল অ্যান্ড দ্য ইনার অরবিটাল অ্যাক্টস অ্যাজ এ স্ক্রিন অর শিল্ড অ্যান্ড এফেক্টিভলি রিডিউস দ্য নিউক্লিয়ার চার্জ। আচ্ছা দিস স্ক্রিনিং এফেক্ট ডিউ টু দ্য আদার ইলেকট্রন ইজ এক্সপ্রেস, এই স্ক্রিনিং এফেক্টটা এটাকে এক্সপ্রেস করা হবে
স্ক্রিনিং এফেক্ট এক্সপ্রেস অ্যাজ এ কনস্ট্যান্ট কল স্ক্রিনিং কনস্ট্যান্ট। আচ্ছা, স্ক্রিনিং কনস্ট্যান্ট হচ্ছে সিগমা, আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি জেড স্টার হয়, জেড স্টারের সঙ্গে সিগমা রিলেশন আছে, জেড স্টার ইকাল টু হবে কি জেড মাইনাস সিগমা, জেডটা যেখানে অ্যাটমিক নাম্বার। এবার জাস্ট একটা লাইন এখানটা দেখে নেবে, যদি কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে, আমি 0.35টা বলেছি, এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য স্ক্রিনিং কনস্ট্যান্ট 0.85 ডিউ টু অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের জন্য যদি 0.85 মানে স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমার ভ্যালুটা যদি 0.85 হয়, তাহলে বুঝতে হবে ওই ইলেকট্রনটা, ইন্ডিভিজুয়াল ওই ইলেকট্রনটা ভেতরের যে নিউক্লিয়ার চার্জ আছে, মানে ওই ইলেকট্রনের জন্য যে একটা হোল নিউক্লিয়ার চার্জ আছে 1, সেই 1 চার্জটাকে 0.85 পরিমাণ কমিয়ে দেবে বা 85% কমিয়ে দেবে। তাহলে এখন এফেক্টিভ কত থাকবে না, মাত্র 15% এফেক্টিভ থাকবে বা 0.15 এফেক্টিভ থাকবে। দেখে নাও, দ্য কনস্ট্যান্ট 0.85 ডিউ টু অ্যান ইলেকট্রন মিনস কি, মানে এর অর্থ কী বোঝাবে না, ইউনিট নিউক্লিয়ার চার্জ এর ভেতরে +1 চার্জ ইজ রিডিউসড বাই 0.85, দ্যাট ইজ 85% হয়েছে। এটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্টের সংজ্ঞা দেওয়া হলো। আর শুরুতে যেটা বলা হয়েছিল এই পাশে দেখবে, এটা হচ্ছে স্ক্রিনিং এফেক্টের ডেফিনেশন দেওয়া হয়েছে, যে কিছু পরিমাণ রিডিউসড হয়ে যায়, অ্যাট্রাকটিভ ফোর্সটা কিছু পরিমাণ রিডিউসড হয়ে যায়, এই এফেক্টটাকে বলা হয় স্ক্রিনিং এফেক্ট। আর সেটাকে ডেসক্রাইব করার জন্য যে কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করছি বা যে ভ্যালুটাতে ডেসক্রাইব করছি, সেটাকে বলা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা। ওকে, এবারে পরে চলে আসবে স্ল্যাটার্স রুল। হয়েছে, তো স্ল্যাটার্স রুল জানার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনের যে আহবাউ প্রিন্সিপাল অনুযায়ী যে ইলেকট্রনের কনফিগারেশনটা হয় সেটা আমাকে জানতে হবে। আহবাউ প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, যেটা তোমাদের 11-এর একবার শুরুতে ছিল বা এই মুহূর্তে জানো, যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা তোমার 1s2 হয়, 1s2, তারপরে 2s2 2p, তারপরে 3s 3p, দেন 4s আছে, তারপরে 3d আছে, যে ইনক্রিজিং যে অর্ডারটা আছে এনার্জির ইনক্রিজিং অর্ডারটা, যেটা আহবাউ প্রিন্সিপাল অনুযায়ী এসছে, সেটা তোমার নর্মালি জানতে হবে। সেইটা অনুযায়ী ইলেকট্রনটাকে আগে সাজাতে হবে, মানে আমার যেটা আছে, মানে কোনো একটা যে অ্যাটমের ক্ষেত্রে বলে দিবে বা যে আয়নের ক্ষেত্রে বলবে, আগে আমাকে অ্যাটমটা করতে হবে, তারপর অ্যাটম থেকে আমি আয়ন ক্রিয়েট করব। আচ্ছা, অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আছে, এই অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন যতগুলো ইলেকট্রন আছে সেই অনুযায়ী তাকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে, সাজিয়ে নিতে হবে। এবার স্ল্যাটার্স রুল কী আছে না, স্ল্যাটার্স রুল তার জাস্ট পরে আছে, মানে এখান থেকে যেটা ক্রিয়েট হচ্ছে আমাকে গ্রুপিং করতে হবে। হয়েছে, আচ্ছা, গ্রুপিংটা আমি একটু পরে আসছি, 1 মিনিট।